এই যে দেখেন পুরা ধান কাটা লাগে পড়ছে, কারণ খুব রৌদ্র, খুব মোটামুটি 40 ডিগ্রি তাপমাত্রা, এমন গরম। তো এই গরমে চলছে আর কি ধান কাটা। তো ধানের মরশুম যেহেতু, তো এই জন্যে আর কি বাংলায় জ্যৈষ্ঠ মাসের আজকে 1 তারিখ। তো যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ছে, কোন বেলা বৃষ্টি হবে না হবে, আর জল হইলে তো থই থই, এটা দোলা। এই জন্যে আর কি পুরো ধান কাটা চলছে। আমরাও গেছি সকাল সকাল। তো পাশত ফির আরও ধান কাটা চলছে। এই যে দেখো ধান মানে সম্পূর্ণ পাকছে আর কি, মানে কাটার সময় হয়ে গেছে আর কি, কাঠিও ধরছে। এই যে মোটামুটি এটি 1 বিঘা আমার না হয়, পাশের বাড়ির, তা কাঠি নিচে আর কি। এই যে আমার বাকি আছে অল্প, তাহলে সব শেষ হবে আর কি। আকাশটাও পরিষ্কার, আবার রৌদ্র খুব, এখানে সব নাড়া, এত রোদ যে থাকাই যায় না আর কি। আর ধান বাড়ির ভিতরে রোদ, না কোনো ছায়া আছে না কোনো কিছু, মানে এত রৌদ্র আর কি। চলছে ধান কাটা। এই জমিগুলো দেখতে পাচ্ছেন না, বৃষ্টি হলেই একেবারে জলে জল, 1 হাঁটুর উপরে জল হয় বর্ষার সময়। আর এই যেগুলো চাইনি ছাড়া তো কিছু হবার চায় না, কারণ রস থাকে না, এই এলাও তেপতাপা পড়া একটা ভাব আছে আর কি, স্যাঁত স্যাঁতে যেটা আর কি। ধানবাড়িতে স্যাঁত স্যাঁতে এলাও আছে, জল সহজে শুকায় না, ওই জন্য ভুট্টা হয় না। এইগুলো এখানে ডাবড়ি চাইনিজ। ভাগ্যের আমারগুলো মোটামুটি 3 মাসই, আরও কাকু গাছে পাশত উমর নাকি সূর্য 4 মাসই, মানে উমরা আরও 15-16 দিন পরে, তার মধ্যে বেশি সময় লাগবে কাটতে। যেহেতু অনেকদিন থেকে বৃষ্টি নাই, হঠাৎ করে যদি বৃষ্টি হয় একেবারে জল হতে ধান কাটায় সমস্যা হবে। আর ধানের 1 বিঘা প্রতি 500 টাকা কাটা, যদি কামা দেয় এই যে নিচে আমরা 500 টাকা, পরে নাকি 16 যাই 2000 টাকা রাজি হল। 1 বিঘা জমি যদি 2000 টাকায় হয়, কাটা হয়, তাহলে ভাঙতে নেবে 500 টাকা। 1 বিঘা ধান ভাঙা মানে গাড়িতে 500 টাকা। হ্যাঁ, তারপরে তো 60 টাকা দিয়েছি, যাই হোক, যাই আবাদ করছি তার কিছুই থাকে না। চাইনিজ করে গেলে নিজে না করলে হবে না, নিজে খাটা খাইবে। তো এই জন্যে আর কি যে মানে চাইনিজে তো লাভ নাই, যেহেতু ধান পাকছে এই জন্যে তাড়াতাড়ি কাঠি নেওয়াই খেবে। দেখো না এই যে কামলা, সময় সঠিক সময় না কাটলে তো হবে না, কারণ গাজায় চাইনিজ ধান ভিজে পাইলে, জলটা পাইলে গাজাবে। তো এই জন্যে আর কি যে সময় একটা কাটিয়া নেওয়া খাইবে। আর ধান তো পুরো মনে করো পাকছে, তাই এই জন্যে চাইনিজ ধানে কিন্তু লাভ নাই, যাতে যতই যাই কোক, জল দেওয়াতে শুরু করিয়া কোনো লাভ নাই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, শুধু ধানের ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকেন। নমস্কার।